একটু আগে আমারটাতে মারছিল, এখন ওইদিকেটাতে মারবে। যে সিওসিবি এখন আর শুধু একটা গ্রুপ নয়, সিওসিবি অ্যাকচুয়ালি একটা পরিবার। এবারে মজা কি জানেন, এদের জন্য না আমাদের যে নেক্সট জেনারেশনগুলো তারা সাফার করবে। আমরা তো পাশ কাটিয়ে কাটিয়ে বেঁচে যাবো, তার আগে এত ডাইভারশন আর ভাঙা চোরা রাস্তা। প্রবলেম হচ্ছে কেউ আপনার আর আমার ইনকনভিনিয়েন্সে অ্যাকচুয়ালি রিগ্রেট করে না। এনারা হতে পারেন আমার সাবস্ক্রাইবার, ছিলেন, এখনও আছেন, কিন্তু এরা আমার বন্ধু হয়ে গেছে। সাবস্ক্রাইবার মিট আমার হয় না, আমার বন্ধুদের সাথে আমার সিওসিবি পরিবারের সাথে বেড়াতে যাওয়া হয় একসাথে। আজকেরটাকে ঠিক লং ড্রাইভ না বলা গেলেও আজকের ড্রাইভটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড। দেখুন, কলকাতা থেকে বোলপুর হচ্ছে কম বেশি 180 কিলোমিটার, সময় লাগে কিন্তু প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। এবং আমি যা শুনেছি যে বর্ধমান অবধি রাস্তার কন্ডিশন নাকি বেশ খারাপ, এবং তারপরে বর্ধমানে পরে নাকি বোলপুর অবধি প্রচুর বাম্পার। কতটা সত্যি কতটা মিথ্যে সেটা দেখব। আর এক্সাইটেড আছি খুব, তার একটা বড় কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া সিওসিবি মানে কার ওনার্স ক্লাব বেঙ্গল, তাদেরই অনেক মেম্বার আরও যাচ্ছেন। সবার সাথে মিট করবো হচ্ছে ডানকুনির দিকে। আপনারা সব জানতে পারবেন, কতটা আড্ডা, কতটা গল্প, রাস্তা কীরকম, টোল কত টাকা। তাহলে চলুন, আপাতত চিড়িয়াখানার সামনে রয়েছি, গাড়িতে আপাতত ট্রাভেল করে ওইটাকে 0.00 করে দিয়েছি। সামনে দেখুন। সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিকে যাচ্ছি, প্রচুর ফগ কিন্তু চারিদিকে, মানে নদীটা আমি না নিচে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর একজন মেম্বারের গাড়ির সামনে XUV 700, এই ফোলিয়েজ গ্রিনটা, ওটা হচ্ছে বিনোদদার গাড়ি। তো বিনোদদা আমাদের দলের মেম্বার। চলুন আবার এগোই। বিদ্যাসাগর টোলটা বলে দিই বোধহয় 10 টাকায়। আমরা আমাদের ফার্স্ট স্টপটা দিয়েছি, অ্যাকচুয়ালি ফার্স্ট স্টপ বলা যায় না, যা সেকেন্ড হুগলি ব্রিজের পরে প্রথম যে বাঁদিকের পেট্রোল পাম্প, সেখানে সবার মিটিং করা। এই দেখছেন আমার গাড়ি, এটা বিনোদদার, এইটা হচ্ছে অরুণাংশুর, ওইদিকে হচ্ছে শ্রীদির, শ্রীমন্তীদির, এইটা হচ্ছে অজয়দা। অজয়দা এটা আপনার? ও, এটা অতনুর, এইটা হচ্ছে অজয়দার। মানে এখানে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবই আমাদের। আরও গাড়ি জুড়বে হচ্ছে ডানকুনি থেকে। এবারে মজা কি জানেন, এনারা হতে পারেন আমার সাবস্ক্রাইবার, ছিলেন, এখনও আছেন, কিন্তু এরা আমার বন্ধু হয়ে গেছে। ওই সাবস্ক্রাইবার মিট আমার হয় না, আমার বন্ধুদের সাথে আমার সিওসিবি পরিবারের সাথে বেড়াতে যাওয়া হয় একসাথে। ফ্যান, এসি, হিটার এগুলো আমার নেই। আমার শুধু কিছু ভালো বন্ধু আছে, কিছু দাদা আছে, আর কিছু ভাই আছে। কিন্তু আপনার এই সাঁতরাগাছির জায়গাটা পুরো হরিবল, মানে এত জ্যাম। সেকেন্ড হুগলি ব্রিজের পর থেকে জ্যাম ছিল, সাঁতরাগাছি ব্রিজ ক্রস করার পরেও ওই যেহেতু একটা নতুন ফ্লাইওভার বা কী করবে ভগবান জানে, রাস্তা জায়গায় জায়গায় আটকানো, বিতিকিচ্ছিরি। সকাল 8টা সাড়ে 8টায় যদি এটা হয়, ভাবুন তাহলে যদি আরেকটু বেলার দিকে, মানে 10টা 11টা 12টা, তখন কি না জানি হবে। আপাতত দিল্লি রোডে উঠে পড়েছি, এই অবধি তো ভালোই লাগছে। আবার ডানকুনির সামনে গিয়ে কি হয় দেখুন। আপাতত একটু খালি রাস্তা এনজয় করে নিন। ডানকুনির অবস্থা কিন্তু শোচনীয় বলছি এই জন্য যে এক হচ্ছে দেখুন, ওপরে একটা, ডান দিকে একটা বিশাল বড় ওই ফ্লাইওভার টাইপের কিছু তৈরি হওয়ার চেষ্টা চলছে। এবারে সমস্যা হচ্ছে যে হয়ে গেলে হয়তো ভালো হবে, কিন্তু হতে কত বছর এর তো কোনো শেষ নেই। একটা দিক ভাঙা, একটা দিকে লরি দাঁড়িয়ে আছে, মাঝখানে কয়েকটা বড় বড় ওই পাথরের মানে ইটের বড় বড় স্তম্ভ রেখে দিয়েছে।
তার সাথে টোটো বাবু আছে, এই দেখুন, এই যে দেখুন উল্টো দিকে দেখুন, এই দেখুন জ্যাম পুরো, আমি দাঁড়িয়ে আছি, ওই দেখুন। তো রাজার বেটা না, ও গরিব মানুষ, ও যা ইচ্ছা করতে পারে। আইন হচ্ছে শুধুমাত্র মধ্যবিত্ত লোক, আমি আপনি, আমরা আইন টাইন মানবো, ফাইন টাইন দেব, লোকের বাথরুম, লোকের পাকা ঘর সব ফান্ডিং করব, আর আমাদের ওই আর কি, আমাদেরকে হুল সহ্য করতে হবে। এইভাবে ঠিকই আছে, পুরো দেশটা এইভাবে চলছে জানেন। কেউ কেউ কমেন্টে লিখবেন বাংলার এই অবস্থা। না দাদা, আমি তো অনেকগুলো রাজ্যে ঘুরি, বিশ্বাস করুন সব রাজ্যে একই অবস্থা। আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়ে গেলাম, এখন প্রায় 9:30 বাজে। আর এখানে আমাদের গাড়িগুলোতে অ্যাকচুয়ালি ওই স্টিকার লাগানো চলছে। আমাদের যতগুলো পুরনো গাড়ি সেগুলো তো স্টিকার আছে, এখন প্রত্যেক দিন দল বাড়ছে। এই দেখুন নতুন গাড়ি, এটাতে স্টিকার লাগানো হলো, এই হচ্ছে আমাদের স্টিকার। আর বাই দ্য ওয়ে বলি, এটা মানে আমার কোনো সাবস্ক্রাইবার মিট একদমই নয়, মানে ভাববেন না যে সিওসিবি আমার সাবস্ক্রাইবার মিটের মতন ব্যাপারটা। সিওসিবি ইন্ডিপেন্ডেন্ট একটা দল, যেটা আমার চ্যানেলের মাধ্যমে তৈরি হয়েছে, বাস ওই অবধি। এখানে দলে পুরো এখন অ্যাডমিন টিম, সুপার অ্যাডমিন টিম, সমস্ত কিছু। চলুন দেখুন লাগানো হচ্ছে, হয়ে গেল লাগানো। এখানে তিতাসও এসে জয়েন করে নিয়েছে আমাদের। আর অরুণাংশ এখন দায়িত্ব নিয়ে সবার গাড়িতে স্টিকারগুলো লাগাচ্ছে, মানে যাদের লাগানো নেই আর কি। আগে স্টিকার লাগানোর কাজ করতে কোথাও, হ্যাঁ কোম্পানিতে কাজ করতাম, লাগাতে গাড়ি কিনে নিয়েছি আমরা। স্টিকার লাগাতে গাড়ি কিনে নিয়েছি, ভাবুন। গাড়ি আমাদের নয়, লাগিয়ে আমাদের লাগিয়ে দেবো না, আগে জিজ্ঞেস করে যার গাড়ি পাচ্ছে তাদের গাড়িতে লাগিয়ে দিচ্ছে, এরপরে মার খাবে। আমি একটা জিনিস ভাবছি জানেন তো, ওই বললাম যে হাইওয়ে রুলার আজকের দিনে এই যে টোটো, এটাতেই লাগিয়ে দিই, এদের সাথেই আজকের দিনে আইডেন্টিফাই করতে হবে নিজেকে, তাহলেই রংবাজি রেলাবাজি সব। গাড়ি বাড়ি কেনা তো ভদ্রলোকের কাজ, তাদেরকে কেউ ভয় পায় না। যেটা শুনেছিলাম আমি ঠিক 3 দিন আগে আমার বন্ধু রানার থেকে, রানাও আমাদের দলেরই মেম্বার। রানা আপনার ওই প্রয়াগরাজ গেল হচ্ছে আপনার ওই কুম্ভে স্নান করতে। রানা বলছিল যে এই পুরো বর্ধমান আসানসোল অবধি কম বেশি রাস্তা জঘন্য অবস্থা। আমি না অলমোস্ট বুঝতে পারছি। দেখুন যতটুকুনি অবধি একদম ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক বলবো। এত ডাইভারশান, হয়তো কাজগুলো যেদিন হয়ে যাবে সেদিন হয়তো খুব ভালো, কিন্তু যতদিন না হচ্ছে, এবং যেটা আগেও বলছিলাম আপনাকে, ওই একই জিনিস বলতে হয় যে আমাদের দেশে যে কাজটা 2 বছরে হওয়ার কথা সেটা হয় 5 বছরে, 10 বছরে। এবং একটা নতুন কাজ হওয়া মানে মানুষ আনন্দ পায় না যে একটা নতুন জিনিস হচ্ছে। মানুষের প্রথম মনে হয় যে কতদিন ধরে ভোগাবে। দেখবেন ওই লেখা থাকে যে টুডেজ পেন টুমোরোজ গেন, বা ইনকনভিনিয়েন্স ইজ রিগ্রেটেড। প্রবলেম হচ্ছে কেউ আপনার আর আমার ইনকনভিনিয়েন্সে অ্যাকচুয়ালি রিগ্রেট করে না। আর টুডেজ পেন টুমোরোজ গেন, ওই টুমোরোটা যে কবে টুমোরো হবে এটা আমরা কেউ বুঝতে পারি না। আমাদের নেক্সট স্টপ হচ্ছে হোটেল হিন্দুস্তান, ওখানে গিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করব। আপনারা রাস্তাটা আবার এনজয় করুন, হোটেল হিন্দুস্তানে গিয়ে দেখা হচ্ছে। আমরা ডানকুনি থেকে প্রায় 40 কিলোমিটার ট্রাভেল করে চলে এলাম হচ্ছে হিন্দুস্তান ধাবা।
এখানে দেখুন সব চারিদিকে দেখছেন সব মেম্বারদের সব দেখা হচ্ছে। 10:15 বাজে, 10:15-20 বাজে। আর এই যে নেক্সনটা দেখছেন, এই নেক্সনটা হচ্ছে শাগনিকদার, মানে আমার নেম সেক, আমি শাগনিকদা এখানে চলে এসছে। আর এদিকে নতুন এসছে আরও দুজন, মানে নতুন বলতে আমাদের চেনা, বাট এখানে মিট করেছে হচ্ছে এইখানে এই যে প্রিয়দা হচ্ছে চন্দ্রনগর, না প্রিয়দা? আর বিজয়দাকে আগে দেখেছেন ভিডিওতে। আর এই হচ্ছে আমার নেম সেক শাগনিকদা। আরে শাগনিকদা আপনাকে ফোনে পাওয়া যায় না। আর অজয়দা হচ্ছে জানেন তো আমাদের দলের হচ্ছে অ্যাকাউন্টস মেনটেন করে। আমরা অজয়দাকে করেছি, দায়িত্ব আমার। না অজয়দার এমনিতেও প্রচুর টাকা আছে, আমি বলেছি যে ঘাটতি জবাবে দিয়ে দেবে, একদম লাভ যাবে নি। না আমাদের দলের অর্থমন্ত্রী ভালো, আমাদের দলের অর্থমন্ত্রী ঘাটতি হলে নিজের পকেট থেকে দিয়ে দেয়, আর প্রফিট হলে নিয়ে নেয়। প্রফিট হলে নিলে আপনি কলকাতায় থরি না থাকতেন, আপনি কোথায় এখন দিল্লি ফিল্লি চলে যেত, ওইসব হয় না। এই দেখুন গাড়িগুলো দেখুন, শুধু 1 2 3 4, ওইটা নয় সরি, 4 5 6 7 8, ওইদিকে 9 10, সব আমাদের। এটাই তো আনন্দ লাগে না, সবাই মিলে দল বেঁধে এই যে গল্প করা, আড্ডা মারা। আমরা শুধু একটাই জিনিস চাই, মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোকের দল তৈরি করতে, যেখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে, নিশ্চিন্তে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, বউ নিয়ে, মা বাবা নিয়ে আসা যাবে। এটাই চাই, আর কিচ্ছু চাই না। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আচ্ছা, আর একজন আমাদের সাথে এবারে প্রথমবার যাচ্ছেন, সেটা হচ্ছে সিমন দিদিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, এবং এই যে ভিডিওটা, এই ড্রাইভের ভিডিওটা সিমন দিদির চ্যানেলেও আসবে। সিমন দিদির চ্যানেলের নামটা একবার সবার জন্য। আমার চ্যানেল ট্রাভেলশ্রী। আসলে আমি এই গ্রুপের সাথে যুক্ত হয়েছি এই প্রথম ট্রিপ, কিন্তু এর মধ্যেই সবাই এত মানে মিলেমিশে গেছি, আমরা মনে হচ্ছে যেন অনেক দিনে চেনা, এবং এই গ্রুপের সাথে মিশে আমি দারুণ লাগে, অসাম অভিজ্ঞতা। সিমন দিদি এর আগে আমাদের শুধুমাত্র পিকনিকটাতে এসেছিলেন, যেটা জানুয়ারি 12 তারিখে ছিল, এবং সেই একটা ব্লগ আমার দেওয়া আছে। সেই ভিডিও আমি করিনি, আমি ইচ্ছা করেই করিনি, সেটা সিমন দিদি করেছে। দলের সুবিধা হয়, দুজন ব্লগার চলে এলে আমার খাটনি কমে গেছে, তো আমি করিনি, দিদি করেছে। দিদির চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে নেবেন সবাই, ভালো লাগবে। আর সবাই সিওসিবি জয়েন করুন যারা চাইবেন যে এইরকম একটা নির্ভেজাল আনন্দ করে সবাই মিলে ফ্যামিলি নিয়ে আমরা ঘুরবো। একদম, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে, এবং মধ্যবিত্ত ভদ্র শিক্ষিত মানুষের দল হবে। তার বাইরে 1 লাখি 2 লাখি 5 লাখি কিচ্ছু টার্গেট নেই। দিদি খাওয়া হয়ে গেল? এই খাবো ভাবছি, নয় ধোসা নয় আলুর পরোটা, আর এই জায়গাটা বেশ ভালো চুজ করা হয়েছে। প্রিয়তা বলছে যে এ নাকি কচুরি নাকি এখানে ভালো। কচুরি ভালো, দেখি তাহলে কচুরি ট্রাই দেখি, করা যাক। দেখা যাক। হোটেল হিন্দুস্তান, মানে হিন্দুস্তান ধাবার একটু খাবারের রিভিউটা বলে দিই। এই অরুণাংশু, কচুরি কেমন লাগে? কচুরিটা দুর্দান্ত, কচুরিটা ভালো, কিন্তু আমার একটাই খারাপ জিনিস লেগেছে, আলুর তরকারি ছাড়া। আমি ওটা এক্সপেক্ট করেছিলাম ছোলার ডাল দিয়েছে, আলুর তরকারি হবে, ছোলার ডাল দিয়েছে। কচুরিটা কিন্তু 4টে খেয়ে আপনার পেট আইডাই করবে। বলো, কচুরি আমি খাই না সাধারণত, ওই কী বলে ধোসাই খাই। কচুরিটা খেলাম, অরুণাংশটা যেটা বললো না পুরোটা খাইনি, অর্ধেকটা আমাকে খাইনি। সুতরাং 4টে কচুরি খেলে কিন্তু মানে প্রচণ্ড হেভি। 4টে খেতে পারিনি, আমাকে প্রচণ্ড হেভি, কিন্তু ওই বলুন ছোলার ডাল না, একটু আলুর তরকারি। একটু এখনও তো ডায়াবেটিস হয়নি, এখন থেকে কেন ছোলার ডাল খাবো বলুন তো? আলুর তরকারি হবে। দুপুরবেলা হচ্ছে একটু মাংস ভাত হবে, বেড়াতে গেলে দুপুরবেলা মাংস ভাত হবে, সকালবেলা একটু কচুরি আলুর তরকারি আলুর দম হবে, সন্ধেবেলা একটু চিকেন পকোড়া হবে, রাত্রিবেলা একটু চাইনিজ বা বিরিয়ানি হবে। তাতেই তো মজা। বাঙালির তো বেড়াতে গিয়ে আর খেয়েই সব টাকা হাওয়া হয়ে যাবে। আমারও হয়ে যায়, কিছু করার নেই। চলুন এবার আমরা স্টার্ট দিয়ে দিই, অনেকগুলো গাড়ি তো অনেক দেরি হয়ে যাবে না আর।
আলিপুর চিড়িয়াখানা থেকে 102 কিলোমিটারের জার্নি কমপ্লিট। আমরা পৌঁছে গেছি হচ্ছে ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, ল্যাংচা কুটির, এরকম বিভিন্ন ল্যাংচার নাম দোকান। আপনারা অলরেডি বুঝে গেছেন কোথায়, শক্তিগড়। এবং সবচেয়ে দুঃখের কথাটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ল্যাংচাগুলো অত্যন্ত বাজে কোয়ালিটির, অত্যন্ত বাজে। কিন্তু ঠিক আছে, তবু লোকে থামে, ওই আর কি একটা নস্টালজিয়া বলতে পারেন। আমিও মাঝে মাঝে থামি, এমন নয় যে থামি না। এই দিকে রাস্তাটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু আবারও বলছি শক্তিগড়ের আগে ধরুন 5 কিলোমিটার আগে থেকে একটু ভালো পাচ্ছি। তার আগে এত ডাইভারশন আর ভাঙা চোরা রাস্তা, একদম ভালো লাগছে না, মন ভেঙে যাচ্ছে। পালশির তার মধ্যে ভাবুন 100 টাকা টোল, ওই বাজে রাস্তা, কোনো মানে হয়? সামনে রাস্তা দেখুন। আচ্ছা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বর্ধমান। বর্ধমানের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, আপনার ওই মিষ্টির দোকান সব শেষ হবে, তারপরেই দেখবেন একটা ফ্লাইওভার টাইপের উঠছে। সেই ফ্লাইওভারটাতে ভুলে উঠবেন না, যদি উঠেন তাহলে 1.5-2 ঘন্টার জন্য ফেঁচে যেতে পারেন। এখন বর্ধমানের যে অবস্থা দেখলাম, আমরা কিছুটা উঠেছিলাম, আমাদের দলের কয়টা গাড়ি আগে ছিল, তারা দেখলাম সব গোল গোল ঘুরে আসছে, আরও অনেক গাড়ি। তারপরে ওই ফ্লাইওভারের নিচ থেকে যে রাস্তাটা, ওটা পুরো সাইড দিয়ে পুরো খালি, কিন্তু ব্রিজের ওপরে মানে কিলোমিটারের পর কিলোমিটার জ্যাম, মোটামুটি 3-4-5 কিলোমিটার টানা জ্যাম। ভয় পেয়ে গেছি, দেখুন কেউ ডাকছে, চমকে গেছি। তো ওই ভুলটা আপনারাও করবেন না। মনে রাখবেন এটা, যে মিষ্টি দোকানগুলো শেষ হলো, একটা ব্রিজ আসবে, তার নিচ দিয়ে চলে যাবেন, ব্রিজটায় উঠবেন না, তাহলে বর্ধমান শহর চলে আসবেন। বর্ধমান শহরের জ্যাম ট্যাম কাটিয়ে আমরা ডান দিকে বোলপুরের রাস্তার টার্ন নিয়ে নিলাম। এখান থেকে বোলপুর হচ্ছে 50 কিলোমিটার, কিন্তু মজার কথা হচ্ছে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টার কাছাকাছি, মানে গুগল দেখাচ্ছে। তার মানে রাস্তায় খুব বেশি হলে ওই অ্যাভারেজ স্পিড থাকবে 35 থেকে 40, এবং মনেও হচ্ছে তাই। রাস্তা সরু, যদি এখন উল্টো দিকে দেখুন প্রচুর ট্রাফিক, আপনি হয়তো আমার এই কাজটা দিয়ে বুঝতে পারছেন, পরপর লরি বেরোচ্ছে। একটু বাদে অতটা থাকবে না, অন্তত লাস্ট টাইম 1.5 বছর আগে বোলপুর এসেছিলাম, সেই ভিডিওটা খুব সুন্দর করে তৈরি করেছিলাম জানেন। আমার মনে হয় এবারের থেকে বেটার হয়েছিল সেবারে, কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিওটা আমার যে হার্ড ড্রাইভটা, মানে এক্সটার্নাল হার্ড ডিস্কটাতে ছিল, হার্ড ডিস্কটা করাপ্টেড হয়ে গেল। ওই ভিডিওটা গেল, বোলপুরে ভিডিওটা গেল, কলকাতা থেকে মুম্বাই এসি ফার্স্ট ক্লাসে ট্রেনে জার্নি সেটা গেল, বেশ কয়েকটা ভিডিও গেছিলো। তখন খুব খারাপ লেগেছে, এখন মনে হয় ঠিক আছে, যা হয়েছে হওয়ার ছিল হয়ে গেছে। এবারে বোলপুরের ক্ষেত্রে একটা জিনিস বলি আপনাদেরকে, বোলপুর কিন্তু আমার মনে হয় বর্ষাকালে এলেও দারুণ লাগে। আমরা শীতে এলাম এবারে, সেইবারে গেছিলাম বর্ষাকালে, পুরো সবুজটা আরও সবুজ হয়ে যায়। তো আমার ডুয়ার্সও বর্ষায় খুব ভালো লাগে। তো ডুয়ার্সের একটা গোটা সিরিজ আছে আমাদের, ডুয়ার্সের সমস্ত জায়গা গাড়ি নিয়ে চষে বেড়ানো, সেটা দেখবেন কিন্তু চ্যানেলে। আর পাহাড় যাদের ভালো লাগে, পাহাড়ের বিভিন্ন ডেস্টিনেশন বলছি, সেটা অফবিট জায়গা বলুন, পপুলার ডেস্টিনেশন গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং তো হলো। অফবিট আপনি একটা নর্থ বেঙ্গলের জায়গার নাম বলুন, সেইটা রোড ভিডিও এবং সেখানকার ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। অফবিট কীরকম জানেন, ধরুন চাটাইধুরা, খোপিদারা, এইরকম, শুধু ঋষভ, কালিম্পং, লাভা, লোলেগাঁও নয়, সব পাবেন। একবার চ্যানেলটা দেখবেন ভালো করে। আমরা বোলপুরের রাস্তায় প্রায় 10 কিলোমিটার এসে গেছি বর্ধমান থেকে, এবং এখানে একটা চায়ের জায়গায় আমরা দাঁড়িয়েছি। এটা আমরা প্রত্যেকবারই দাঁড়াই, মানে এর আগের বারও বোলপুরে এসেছি, তখনও দাঁড়িয়েছি, তার আগের বারও দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে শখের বসে, কোনো প্রমোশনের ব্যাপার নেই।
এই জায়গাটা শখের বশে তৈরি হয়েছে বলেই এরকম নাম। আর আমরাও শখের বশে এখানে দাঁড়াই চা খেতে। চাটা চায়ের মতন হয়, নাথিং স্পেশাল। কিন্তু এখানে আপনাদেরকে এই জন্য আরও দেখাচ্ছি, এখানে আমাদের প্রত্যেকটা গাড়ি একসাথে দেখতে পাবেন, বুঝলেন? এই দেখুন, এইদিকে 3টে, এদিকে 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 এদিকে, ওই পেছনে দেখুন, পুরো ক্যামেরা তুলে দেখাচ্ছি, সবই হচ্ছে আমাদের বলতে পারি এই জন্য যে সিওসিবি এখন আর শুধু একটা গ্রুপ নয়, সিওসিবি অ্যাকচুয়ালি একটা পরিবার। আর এখানে বিজয়দা গাড়িটাকে ব্যাক করছেন। বিজয়দা ইজ আ ফ্যান্টাস্টিক ড্রাইভার। একটু গাড়ি ব্যাক করাটা দেখুন, দেখুন দেখুন, একটু আগে আমারটাতে মারছিল, এখন ওই দিকেটাতে মারবে। বিজয়দা এই ভিডিওটা দেখবে, পরে আমায় ফোন করবে যে তুমি এরম বললে। কিন্তু বিজয়দা আজকে ফাটিয়ে চালাচ্ছে আর কি, ফাটাফাটি চালাচ্ছে। সবার সাথে একটু কথা বলেন, সবার কেমন লাগছে চলুন বাকিদের জিজ্ঞেস করি। আপনি তো প্রথমবার এলেন আমাদের সাথে, কেমন লাগছে বলুন? দারুণ দারুণ, খুব ভালো এনজয় করছি। এবং এই গ্রুপে আমার প্রথমবার আসা, এবং এই গ্রুপের ব্যাপারটা আমি জানতামই না, প্রথমবার এসে আমার সব দিক দিয়ে ভালো লাগছে। ওনার ছেলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেম্বার, ওনার ছেলে স্বর্ণেন্দু আমাদের অ্যাকচুয়ালি মেম্বার। স্বর্ণেন্দু আমাদের মানে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট মেম্বার্স আমাদের দলে। এখানে বিনোদদার বাবা আছে, এই যে স্বর্ণেন্দু, আসবো ওর কাছে পরে। কেমন লাগছে জেঠু? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছিলাম না, আমাদের দলে বাচ্চা, বাবা, মা সবাইকে নিয়ে আসা যায়। দেখুন শুধু দলটা দেখুন, আমি এগুলো আনকাট করছি, এগুলো একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আরেকজন গাড়ির ভেতরে, দিদি কেমন লাগছে? আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, দিদি কিন্তু মানে বিউটি স্পেশালিস্ট, তাই তো? কি বলে? বাট সিরিয়াসলি দিদির একটা বিশাল বড় একটা জেন্টস স্যালন অ্যান্ড পার্লার রয়েছে, এবং সেটা বেশ বড় মাপের। আমার তো মেকআপ করা হয় না, বাট ভাবছি যোগাযোগ করবো। এই তিতাস কেমন লাগছে ড্রাইভ? আই এম অলওয়েজ হ্যাপি গো লাকি। ঠিক আছে, তিতাস এবারে আরও খুশি, তার কারণ তিতাস কয়েকদিন আগে ডুয়ার্স গেছিল, তখন তিতাসের বউ যায়নি, তিতাস একা গেছিল, তিতাস খুব দুঃখে ছিল। এইবারে তিতাসের বউ এসছে, তিতাসের মুখে হাসি দেখে কে? চিয়ার্স। ও কিন্তু চিয়ার্স করার লোক নয় অ্যাকচুয়ালি, একদমই নয়। তুমি ফু দাও, তোমার চিয়ার্সটা মানায় না। হ্যাঁ, এই যে এরা দুজনেই হচ্ছে ফু দেওয়ার লোক, এরা চিয়ার্স করার লোক নয়। কিন্তু এটা বলে দিলাম। এখানে শ্রীদিও নিজের ভিডিও তৈরি করছেন। দাদা কেমন লাগছে? দারুণ। যাই, বাকি লোকে ছবি টবি তুলছে, একটু ঘেঁটে দিই। দাদা প্রথমবার তো আমাদের সাথে, কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? দিদি কেমন লাগছে? আমারও কিন্তু দারুণ লাগছে। আর আমার ছেলেটাকে ভীষণ মিস করছি, বেচারা একটা মিসকনসেপশন থেকে এলো না। এরকম ইউনিফর্ম, এরকম টি শার্ট, লোগো দেখলে ও ভীষণ এনজয় করে। এবং আনকাট করছে এই জন্য যাতে কাউকে বলতে না পারেন যে কাউকে শিখিয়ে দিয়েছি। আমরা ওইসব ননসেন্স করি না। সুযোদা কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বৌদি কেমন লাগছে? চলুন, ভালো। তাহলে এখানে একটু চা ফা খেয়ে নিই আমরা। চাটা খেয়ে তাহলে আবার রওনা দিয়ে দেবো। একজনকে একটু জিজ্ঞেস করে নিই, এই বিজয়দা। বিজয়দা কেমন লাগছে? বেশ বেশ, খুব ভালো খুব ভালো। বিজয়দা আজকে আপনার স্পিড একটু বেড়ে যাচ্ছে। আমার স্পিড? হ্যাঁ, তো মনে হচ্ছে না তো। আমার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে যে বিজয়দা আমাদের সাথে থাকতে থাকতে আরো ইয়াং হয়ে যাচ্ছে। তো বাট বিজয়দা আমার নিজের দাদার মতন, অত্যন্ত মানে আমি অত্যন্ত সম্মান করি বিজয়দাকে। ঠিক আছে, চলুন চাটা খেয়ে নিই আমরা। তাহলে চাটা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে রাস্তায় দেখা হচ্ছে। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উইমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন।
একদম একটা সত্যি কথা মন থেকে বলি, বর্ধমান অবধি রাস্তায় টোটাল টোল লাগলো হচ্ছে 100 টাকা পালসিতে, আর আপনার ডানকুনিতে 75 টাকা, 175 টাকা টোল। ওই কম বেশি ধরুন আপনার 80-90 কিলোমিটার রাস্তা। এবং এই যে স্টেট রোড দিয়ে এখন যাচ্ছি বর্ধমান থেকে বোলপুর, এই রাস্তায় কোনো টোল নেই, কিন্তু এই রাস্তা না ওই ন্যাশনাল হাইওয়ের চেয়ে শতগুণ ভালো। আমার একটাই রিকোয়েস্ট থাকবে স্টেট গভর্নমেন্টকে, যে এই রাস্তাগুলোকে পারলে আর একটু চওড়া করুন। চওড়া করে যদি টোল নেওয়াটা যদি মানুষ মেনেই নেয়, তাহলে এই রাস্তাগুলোকে আর একটু চওড়া করুন, করে রাজ্য সরকার টোল নিক। রাজ্য সরকারেরও 2 টাকা রোজগার হবে, মানুষেরও বেটার রাস্তা পাবে। আর একটা জিনিস যেটা আমার এই রাস্তাগুলোতে মনে হয়, এই বিশেষ করে এই স্টেট রোডগুলোতে বিভিন্ন জায়গায় না প্রচুর প্রচুর বাম্পার, হয়তো ঘন জনবসতি দুদিকে গ্রাম ইত্যাদির জন্যই হয়তো করা হয়তো বাধ্য হয়, কিন্তু খুব অসুবিধা হয়। বিশেষ করে আমাদের দেশে বাম্পারগুলো তো অনেক ক্ষেত্রে আনসাইন্টিফিক। এই যে ধরুন আমি বাম্পারটা ক্রস করছি, বাম্পারের যে প্রপার বাম্পার হলে দেখবেন গাড়িতে ঝটকা লাগে না, কিন্তু এক্ষেত্রে তো লাগে। এবং এখানকার লোকাল লোক যারা, তারাও তো নিশ্চয়ই সাফার করে। তাদেরও তো হয়তো কোনো প্রেগনেন্ট মহিলা যাচ্ছে গাড়িতে, বা কোনো হার্টের পেশেন্ট যাচ্ছে, বা কেউ অপারেশন করিয়ে বাড়ি ফিরছেন। কয়েকজন বেপরোয়াভাবে গ্রামের ভেতর থেকে জাস্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে, বা জাস্ট ভ্যান নিয়ে বেরিয়ে পড়বে, বা এমনি গল্প করতে করতে বেরিয়ে পড়বে বলে ইন জেনারেল সবার অসুবিধা ঘটানোটা কি ঠিক? না গ্রামের লোককে একটুখানি সচেতন করা, তাদেরকে একটুখানি লাইনে আনা, সেটা ঠিক? এই প্রশ্ন আমার থাকবে। বাদ বাকি রাস্তার কন্ডিশন সত্যি ভালো। বোলপুর আর 30 কিলোমিটার মাত্র বাকি। আমরা বোলপুর প্রায় চলে এসেছি, আর 10-12 কিলোমিটার বাকি। একটু আগে যেটা হচ্ছিল, আমাদের তো দেখুন 12-14টা গাড়ি পরপর লাইন দিয়ে যাচ্ছে, কেউ একটু ডিস্টেন্স তো মেনটেন করতেই হয়। 30-40 মিটার, 30 মিটার তো আমরা মিনিমাম মেনটেন করি, কেন একদম ব্যাক টু ব্যাক চালালে ওটা খুব রিস্কি। আমি এখন লাস্টে আছি, আমার পেছনে একটা জিপ কম্পাস এসে কন্টিনিউয়াসলি, এটা সিঙ্গেল লেন, ও একবার করে ডান দিকে আসছে, এসে পাগলের মতন হর্ন বাজাচ্ছে, নিয়ে যখন ও জায়গা পাচ্ছে না, মুখ দিয়ে তো কন্টিনিউয়াস গাড়ি আসছে, ও তখন খুব বাজেভাবে ভেতরে ঢুকছে। এরকম অনেকবার হলো। শেষ পর্যন্ত যেটা হলো, আমি এই কাঁচটা খুলে আমার ক্যামেরাটাকে বাইরে বের করলাম। ওই দেখবেন, যদি আপনার, এটা আমি খুব বিশ্বাস করি, যদি আপনার অকাত না থাকে, আপনি যদি হঠাৎ করে টাকা পেয়ে যান, যদি ইফ ইটস নট ওয়েল আর্নড, বাবার টাকা, দাদুর রেখে যাওয়া টাকা, বা হঠাৎ করে ভালো জায়গায় বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি থেকে পাওয়া টাকা, বা ওই বদহজমের টাকা, মোদ্দা কথা, তখন এই অ্যাটিচিউডটা তৈরি হয়। তারপরে দেখলাম সুর করে বাবু পেছনে চলে গেল, একটা জায়গা এলো চওড়া, আমি দেখলাম ওর খুব তাড়া, তো ওকে ছেড়ে দিই, আমার তো ওকে আটকানোটা প্ল্যান নয়, ওকে আমি চিনি না, ওকে কেন আমি আটকাতে যাবো? কিন্তু এই জাতীয় রেকলেস ড্রাইভিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়। আমি আজকে খুব সহজ ছিল, আমার সামনে তো আমার 14 মানে একদম ফার্স্ট গাড়িটাকে যদি আমি বলতাম যে আস্তে 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 পুরো রাস্তাটা ব্লক করো, ওই একটাকে নামিয়ে ওকে একটু ফুলের মালা, একটু বীরভূমে ঢুকছি, একটু গুড় বাতাসা ওকে দেওয়া যেত, কিন্তু ওই যে ওইটা আমাদের কাজ নয়। তবে আমার কেন জানি না মনে হয় জানেন, আমরা মধ্যবিত্তরা না সব কিছুকে আমাদের কাজ না বলে এড়াতে এড়াতে কী হয়েছে, এই জাতীয় বদ বখাগুলো না বাজারে খুব বেড়ে গেছে। সাইজ না হলে খুব বিপদ আছে, মানে এদের জন্য না আমাদের যে নেক্সট জেনারেশনগুলো তারা সাফার করবে। আমরা তো পাশ কাটিয়ে কাটিয়ে বেঁচে যাব, আমাদের ছেলে মেয়েগুলো খুব বিপদ হয়ে যাবে।
ফাইনালি এখন দুপুর 3:10 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে বোলপুরে। এখন যেটুকুনি যাচ্ছি দেখছেন, এটা হচ্ছে আমরা স্ট্রেট চলে যাব বরিশালের রান্নাঘরে। সেখানে আমরা পুরো দল মিলে একটু জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে হোটেলে চেক ইন করবো। আর আমরা থাকছি হচ্ছে বোলপুর ইউথ হোস্টেলে। আমরা আগেও থেকেছি, যথেষ্ট ভালো। এবং দেখুন, আমাদের দলে তো কোনো ওই কাটমানি, গ্রুপ ট্যুর এই জাতীয় ব্যাপার স্যাপার নেই। আমরা সবাই মিলে একসাথে বুকিং করি, যেটা সস্তা হয়, যেটা অ্যাফোর্ডেবল হয়, যেটা সেফ হয়, সেরকম করি। তো সরকারি ইউথ হোস্টেল, যুগ যুগ জিও বাবা। বছরে 10 বার বেড়াতে যাব, নিজের পয়সা দিয়ে, নিজের ট্যাকের টাকা দিয়ে যাব। কারুর থেকে ওই নুন খেয়ে গুণ গাওয়া ভিডিও আমি পারবো না বানাতে। আর যারা প্রথমবার আমায় দেখছেন তারা অলরেডি হয়তো বুঝে গেছেন যে এত ঠোঁট কাটা লোক, ও কারুর থেকে টাকা নিয়ে আপনি আমার এইটা এরমভাবে করুন, বলুন ডালটাতে চিকেনের ঝোল মেশানো আছে, বলুন ডিম তো ডিম লাগছে না, ডিম মনে হচ্ছে অশ্বডিম্ব, এরমভাবে আমি ভিডিও বানাতে পারবো না, ও আমার দ্বারা হবে না। কিন্তু এই বোলপুরের লাস্ট রাস্তাটুকুনিতে একটুখানি বলে দিই আপনাদেরকে একটা মনের কথা। সেটা হচ্ছে যে অনেক গরু আসছিল। তো গরুটা দেখতে দেখতে একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা অনেক সময় বলি গরু দুধ দেয়, ছোটোবেলায় বাচ্চাদের স্কুলে শেখানো হয় গরু দুধ দেয়। সত্যিটা শেখানো খুব দরকার, গরু দুধ দেয় না, গরুর দুধ আমরা ছিনিয়ে নিই, এটাই আমরা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেষে বলছি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, ভিডিওটাকে লাইক দিয়ে দিন, আর পারলে একটু লোকের সাথে শেয়ার করুন। এইটুকুনি বলতে পারি, আমি কোনো দিন পেইড কন্টেন্ট করব না, করি না। যেটা ফ্যাক্ট সেটা বলি। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কিন্তু দুকুলি বাঁচিয়ে চলবো, সবাই আমার হবে সাবস্ক্রাইবার, এই মানসিকতা আমার নেই, আমি চাইও না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি।